ভিডিওটা দেখে মনে হচ্ছে বাচ্চাটার মা হয়তো আর নেই, আর মায়ের কবরের কাছে যেয়ে বাচ্চাটা এইভাবে আর্তনাদ করছে। বাচ্চাদের জন্য বাবা এবং মা দুইজনই ইকুয়ালি প্রয়োজনীয়। প্যারেন্টসের তুলনা অন্য কারোর সঙ্গে হয় না। নানা নানি হোক, দাদা দাদি হোক বা সব রিলেটিভসও যদি অনেক বেশি আদর আপ্যায়ন করে, তারপরেও প্যারেন্টসের অভাব থেকেই যায়। একটা বাচ্চার জন্য তার বাবার এবং মায়ের উভয়ের আদর অনেক বেশি দরকার। আর তারা চায় যে বাবা মায়ের কাছে থাকতে, সেটা যেমনই হোক বাবা মা। আর যদি মা বকাও দেয়, মা শাসনও করে, বা বাবাও শাসন করে, বকা দেয়, বা যাই করুক না কেন, নো ম্যাটার হোয়াট ইজ হ্যাপেনিং, জাস্ট তারা চায় যে বাপ মায়ের সংস্পর্শে থাকবে। এটাই হচ্ছে ওদের একমাত্র চাওয়া, আমার যেটা মনে হয়। অবুঝ শিশুর বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেলে তারা বুঝতেই পারে না যে তাদের বাবা মা কই গেছে। তাদের অবুঝ দুইটা চোখ শুধু তাদের প্যারেন্টসকেই খুঁজতে থাকে, বলতেও পারে না দুঃখের কথা। মানে এত খারাপ লাগে এদেরকে দেখলে। প্রথম ভিডিওটা দেখে আমার খুব বেশি খারাপ লেগেছে। আর আমার খালামণির 3 নাম্বার বেবি হাঁটা শিখতে একটু লেট হচ্ছিল, তার বাবা দেখেন কিভাবে ইন্সপায়ার করছে হাঁটা শেখানোর জন্য, ফ্রাস্ট্রেটেড না হয়ে। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ হচ্ছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আসো হ্যাঁ হ্যাঁ এই তো আসো হ্যাঁ হ্যাঁ ওঠো বড় ওঠো সব বলো হ্যাঁ আব্বু ওঠো ওঠো ওঠা পা 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 ওঠো ওঠো বাবা আসতে ওঠো এই যে তোরা প্রথম বাবু নিয়ে যে মানুষ লাফালাফি করে এরকম কিছু না। 3 নাম্বার বাচ্চা, তাও হাঁটা শিখতে লেট হচ্ছে, তাও কি ইন্সপায়ারেশন। ভয়েস ওভার দিতে যেয়ে বাইরে শব্দ শুনে এত বিরক্ত হচ্ছিলাম, ভাবলাম যে কিসের শব্দ হচ্ছে দেখি তো। দেন দেখি এত গরমের মধ্যে 2জন মানুষ বাইরে এই কাজগুলো করছেন, আর তাদের মধ্যে একজন বৃদ্ধ। জানালা দিয়ে এটা দেখে আমার মনে হলো গরমের মধ্যে রুমেই মানুষের অসহ্য লাগে, সেখানে এই কষ্ট করে ইনকামের জন্য মানুষজন হার্ডওয়ার্ক করছে। আসলে টাকা ইনকাম করা ইজ নট এ ইজি টাস্ক। মনিটাইজেশন পাওয়ার আগে আমিও ভাবতাম যে যে কোনো বয়সে যে কোনো কোয়ালিফিকেশনের মানুষ অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারে, মনিটাইজেশন হয়ে গেলেই হয়তো অনেক অনেক টাকা পাওয়া যায়। বাট নো, আই ওয়াজ রং। আমি যখন মনিটাইজেশনটা ডান করেছি, দেন জানতে পেরেছি যে আর্নিংটা কত স্লোলি হয়। আর বেবি নেই যে, ঘুমাচ্ছে। সারাদিন জ্বালানোর পরে একটু সময় থাকে, সেই সময়টুকু একটু ঘুমালে আমি শান্তিতে থাকি আর কি। এখন মনে হচ্ছে কি শান্ত ভালো একটা বাচ্চা, ওর উপরে এত মায়া হচ্ছে। বাট ঘুম থেকে উঠলে আবার শুরু হয়ে যাবে দুষ্টামি। আপনাদেরকে ইনকামের একটা অবস্থা দেখায়, উদাহরণ দেখায় আর কি। ইউটিউব স্টুডিওতে যাবেন, যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে সব দেখা যাবে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি যে মনিটাইজেশনের পরেও অনেক ভিডিওতে কিন্তু ইনকাম হয় না, সেখানে ডলারটা কাটা চিহ্ন দেখায়, হ্যাঁ, যে হচ্ছে না। সো সেটা কিভাবে সেটিং করে ইনকাম অন করে দিবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে কন্টেন্টের মধ্যে যাবেন ইউটিউব স্টুডিও থেকে, দেন মনিটাইজেশন যে অফ লেখা আছে যে অপশনটা, সেখানে ক্লিক করবেন। করার পরে উপরে যে এডিট অপশন, সেখানে দিয়ে মনিটাইজেশন অন করে নেওয়া যাবে। আমার যখন প্রথমে আমি দেখেছি যে এটা থেকে টাকা ইনকাম হচ্ছে না, দেন কিভাবে মনিটাইজেশন অন করব, এটার জন্য অনেক অনেক হার্ড ভিডিওস দেখেছি। বাট নো, ওই ডেস্কটপ মোড অন করা, তারপরে অনেক অনেক ওই যে পলিসি, এগুলো পড়ে টিক চিহ্ন দেওয়া, এগুলো কিচ্ছু করতে হয় না। জাস্ট আপনারা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাবেন, যে মনিটাইজেশনটা অন করে দিবেন, দ্যাট ইজ ইট। আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম সেম এইভাবেই, খুবই ইজি। কোনো ডেস্কটপ মোডও অন করতে হবে না, অন্য কোথাও যাবেন না, জাস্ট ইউটিউব স্টুডিও যে অ্যাপটা থাকে তার মধ্যে যে কন্টেন্ট থেকে এই সেটিংসটা করে নেবেন, তাহলে এই যে গ্রিন চিহ্ন দেখাবে। আর আপনাদেরকে আর্নিং ডিটেলসটা একটু দেখাই। আমার দুইভাবে ইনকাম হয় ইউটিউব থেকে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাডস, এটা হচ্ছে লং ভিডিওর অ্যাড, আর একটা শর্ট ফিড থেকে আর্নিং হয়। মানে কি স্লোলি ইনকাম হয় দেখেন, এক একটা ভিডিওতে 0.2 সেন্ট এরকমভাবে এসেছে। মানে কিভাবে আস্তে আস্তে, এইটাও আপনাদেরকে দেখালাম। আশা করি আমার এরকম মিক্স টাইপ ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। শুধুমাত্র একটা টপিক বা সেটা নিয়ে আমি ভিডিও বানাই না, একদমই মিক্স করে ভিডিও শেয়ার করি, যাতে আপনাদের দেখতে একটু ইন্টারেস্টিং লাগে ভিউয়ার্স। আর এই সুপার ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন। তারপরে ক্রিটিসিজম হোক বা কোনো অ্যাডভাইস যদি থাকে বা এনিথিং, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট দেখলে আমার মানে খুবই ভালো লাগে রিপ্লাই করতে। তারপরে সেটা দেখে ইন্সপায়ারেশন আসে, বা কেউ যদি কটু কথা বলে সেটা দেখে নিজেকে শুধরানো যায়। মানে এনিথিং ইউ ওয়ান্ট, প্লিজ কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স, এটাই এক্সপেকটেশন। আর এই যে বাইরে বাড়ির কাজ হচ্ছে, এই জন্য সব সময় এরকম ঠকঠক আওয়াজ হতেই থাকে। আমার মাহামনির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওকে ভালো রাখে, সুস্থ রাখে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।